জেল থেকে ছাড়া পাচ্ছে একের পর এক জঙ্গি নেতা। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে দখলদারি জামাতের। ইউনূসের চালিকা শক্তি কি তবে মৌলবাদ? উঠছে প্রশ্ন। জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশের মাটি। মৌলবাদের জয় জয়কার দেখে সে দেশের জনগণই প্রশ্ন তুলছেন, ইউনূসের সুতো কি তবে জামাতের হাতে? অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনস্বার্থে উল্লেখযোগ্য কিছু না হলেও জেল থেকে ছাড়া পেয়েছে একের পর এক জঙ্গি নেতা। নিষেধাজ্ঞা উঠেছে জামাতের ওপর থেকে, তবে স্বাভাবিক জীবনের দাবিতে আম জনতাকে নামতে হচ্ছে পথে। বুধবার চাকরির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ দেখান চাকরি প্রত্যাশীরা। বন্ধ করা হয় 60টি কারখানা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে চলতি সপ্তাহের রবিবার কর্মবিরতি পালন করেন ডাক্তাররা। দাবি আদায়ের জন্য শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ দেখান রিকশা চালকরা। চাকরির জাতীয়করণের দাবিতে বিক্ষোভ দেখান আনসার বাহিনীর সদস্যরা। এছাড়াও আগুন মূল্য পদ্মাপাড়ের বাজারে। নাগরিক জীবন অস্বস্তিতে থাকলেও রাজার মতো আছে জঙ্গি নেতারা। জেল থেকে বেরিয়ে মাথায় হচ্ছে পুষ্পবৃষ্টি। প্রথম আলোর তথ্য অনুযায়ী বুধবার কাশিমপুর কারাগার থেকে ছাড়া পায় কুখ্যাত জঙ্গি সুইডেন আসলাম। সম্প্রতি ছাড়া পেয়েছে আল কায়দা ঘনিষ্ঠ আনসারুল্লাহ বাংলা বাহিনীর প্রধান জসিমউদ্দিন রহমানি। অন্যদিকে হাসিনার আমলে নিষিদ্ধ জামাতের সাথে সম্পর্ক বাড়ছে ভারত বিরোধী চীনের। সোমবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকের পর শফিকুর রহমান জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করেন। রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতেও সাহায্য চেয়েছি। আমরা আশা করছি সামনের দিনগুলোতে দুদেশের জনগণ, দুই দেশের সরকার, দলের সঙ্গে দল আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে। আশা করছি আগামী দিনগুলোতে এই ধরনের পারস্পরিক সংলাপ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে। এরপর থেকেই উঠছে প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি ঠিক করা তবে জামায়াতের দায়িত্ব? কোন খুঁটির বলে এত আস্ফালন মৌলবাদী সংগঠনগুলির? ধীরে ধীরে বাংলাদেশের দায়িত্ব কি জামাতের হাতেই সঁপে দিচ্ছেন ইউনূস? ইউনূসের আমলে জেল থেকে ছাড়া পাচ্ছে একের পর এক জঙ্গি নেতা। মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। আমজনতার স্বার্থসিদ্ধি না হলেও ফায়দা হচ্ছে মৌলবাদী জামাতের। পদ্মাপাড়ের সরকারে প্রভাব বিস্তার করছে জামাত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইউনূসের সুতো কি তবে জামাতের হাতে? না হলে কেন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন নোবেল শান্তিজয়ী? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।